সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। এই মুহূর্তে যিনি বা যারা আমার কথা শুনছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। প্রথম আলোর একটি সংবাদ আজকে আমার দৃষ্টিগোচর হয়েছে এবং এটি খুবই সময় উপযোগী একটি তারা সংবাদ করেছে। আমি সংবাদের শিরোনামটা পড়ি, অধিকাংশ মেয়র চেয়ারম্যান আত্মগোপনে। কোথায় ক্ষমতা, আহা কোথায় ক্ষমতার বাহাদুরি। এরা এক একটা দানবে পরিণত হয়েছিল, এলাকাভিত্তিক দানব। আমি রিপোর্টের কতগুলো হাইলাইটস পড়ি, দেখেন কতজন পালাইছে। দেশের 64টি মধ্যে 44টি জেলা পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে, মানে পলাতক। 495টি উপজেলা পরিষদের মধ্যে 319টি উপজেলা চেয়ারম্যানের গা ঢাকা। 330টির মধ্যে 205টি পৌরসভার মেয়র আত্মগোপনে। 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 9টি সিটি কর্পোরেশনের মেয়র আত্মগোপনে। আহা, তো এই মেয়র, এই জনপ্রতিনিধি হওয়ার দরকারটা কি? চোর ডাকাত, এসব চোর ডাকাতদের সর্দার ছিল। আপনারা বলবেন যে এখন বলছি কেন, তা কখন বলবো? বলার সুযোগ ছিল? এদের বিরুদ্ধে টুশব্দ করা কারো সাহস ছিল? এরা তো এক একটা জেলা উপজেলায় ছিল, এরা রাজা। এরা প্রত্যেকেই তার নিজ নিজ এলাকায় দানবে পরিণত হয়েছিল, রাজা বাদশায় পরিণত হয়েছিল, রাজতন্ত্র সৃষ্টি করেছিল। শুধু তাই না, এরা একে নিজ দলের মধ্যেই তারা বাহিনী করতো। এই যে নির্বাচন আসলেই মনোনয়ন পাওয়ার জন্য এক একটা মেয়র পদে, উপজেলা চেয়ারম্যান পদে, এমপি পদে প্রার্থী হওয়ার জন্য 10, 12, 16 পর্যন্ত প্রার্থী হয়েছে। কীভাবে হয়? এত টাকা তারা কোথায় পাইল? হ্যাঁ, এক একটা উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করার জন্য খরচ করতে হয় 2 কোটি 3 কোটি টাকা কমপক্ষে। আমি মানে ভুল বলতেছি, আরও বেশি। ইউপি চেয়ারম্যান নির্বাচন করতে লাগে এত টাকা। এটা কার টাকা? জনগণের টাকা, জুলুম করার টাকা, চাঁদাবাজির টাকা, ডাকাতি করার টাকা। এরা সমাজে বিচার করার নামে, সালিশ করার নামে, প্রকল্পের নামে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হেন কাজ না এরা করে নাই। সন্ত্রাসী গ্রুপ লালন পালন করা। কোথায় তারা আজ? পালায় কেন? সামনে আসেন, জনগণ আপনাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করবে। আমি বলি না এটা করুক, এটা বেআইনি, কিন্তু এটাই বাস্তবতা। তারা জানে কিন্তু যে পাবলিক পাইলে কেটে টুকরা টুকরা করে ফেলবে। কারণ এরা মানুষের উপরে এত জুলুম করছে, এত নির্যাতন করছে। আমি মনে করি এরা যেখানেই পালায় থাকুক, এদেরকে সেখান থেকে ধরে আনতে হবে, জনতার সামনে হাজির করতে হবে, এদের আইন অনুযায়ী বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে এরকম জনপ্রতিনিধির নামে কোনো দানব তৈরি হতে না পারে এই বাংলাদেশে। আর এদের একটা পরিবারের মধ্যে রাজতন্ত্র তারা তৈরি করেছিল। যে ভালো যোগ্য প্রার্থী সমাজে যারা ছিল, সৎ লোক, ভালো মানুষ, যারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য, তারা কেউ হইতে পারতো না। ইভেন কি মনোনয়ন পর্যন্ত তারা কিনতে পারতো না। রাজতন্ত্র পরিবার, যে দেখা গেল যিনি ছিলেন উপজেলা চেয়ারম্যান তিনি এমপি হয়ে গেছেন বা মেয়র হয়ে গেছেন, এখন তার সন্তান হইতে হবে উপজেলা চেয়ারম্যান কিংবা মেয়র। পরিবারের বাইরে কেউ নিতে পারতো না। আপনারা দেখেন নাই যে প্রত্যেকটা নির্বাচনের সময় কে বিদ্রোহী প্রার্থী দাঁড়াতো আওয়ামী লীগের থেকে? আওয়ামী লীগের ঘরের মধ্যে মারামারি কাটাকাটি হতো, রক্তারক্তি হতো। কোথায় তোমরা ভাই? এত অহংকার, অহংকারে মাটিতে পা পড়ে না? কোথায়? আহা, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল আজ তার কী পরিণতি। এটার জন্য দায়ী হলো শেখ হাসিনা। কারণ উনি দলটাকে নিয়ে গেছিলেন একটা সৌর শাসকের মধ্যে। ভবিষ্যতে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, এই ছাত্র জনতার রক্তের সাগরের মধ্য দিয়ে যারা আজকে এই সরকারে আছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এই সব দুর্বৃত্তদের শাস্তি
না দেওয়া পর্যন্ত আপনারা ক্ষমতা থাকবেন। আপনারা এই সমস্ত স্থানীয় সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার না করা পর্যন্ত আপনারা থাকবেন, কারণ কোনো দলীয় সরকার এসে এগুলো ঠিক করবে না, ঠিক করতে দিবেও না এবং পারবেও না। আশা করব যে এই সরকার সে কথাটি শুনবে, জনগণের আওয়াজ, জনগণের দাবি তারা বুঝতে পারবে, বুঝতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথা শোনার জন্য। আল্লাহ হাফেজ।